আজকে আমি নদিয়া জেলার সবচেয়ে বড় মেলা বারোদোল মেলায় 0 টাকা দিয়ে মানে কোনো টাকা ছাড়াই কাটাবো। লাস্টে সোনার দোকানে যাবো 0 টাকার সোনা কিনতে। তো প্রথমে মেলায় ঢুকে আমি ভাবছিলাম এত বড় একটা মেলার মধ্যে কেউ আমাকে ফ্রিতে কিছু দেবে। তাও মনে জোশ নিয়ে চলে আসলাম একটা দাদুর খেলনার দোকানে। বলছি দাদু আমাকে ফ্রিতে কিছু দিতে পারবা? দাদু বলছে আমার বেচা কেনাই হচ্ছে না, তোমাকে কি ফ্রিতে দেবো? দাদু কিছু দিল না বলে চলে আসলাম আরেকটা দোকানে। এই দোকানে সব টেডি বিয়ার পাওয়া যায়। এই কাকাকেও সেম প্রশ্ন করতে কাকা বলছে এখন হবে না পরে। ঠিক গাইস, আমাকে ভিখারি ভাবলো মনে হচ্ছে এখানটায়। এরপর যাবো আমার সামনে এই দোকানটার মধ্যে। বলছি দাদা ফ্রি থেকে কিছু পেতে পারি? এখানটা তো দাদা ঠিক মতো আমার দিকে তাকাচ্ছেই না। গাইজ এখন আমি বুঝতে পারলাম এরকম চাইলে কেউ আমাকে দেবে না কিছু। তাই আমি এখন কাউর থেকে কিছু না চেয়ে মেলার মধ্যে মাটিতে খুঁজছি, দেখি কাউর দামি জিনিস পড়ে আছে নাকি। এই মেলার আজকে প্রত্যেকটা কোনা কোনা আমি খুঁজবো। গাইজ এখন দেখছি প্রত্যেকটা কোনা কোনা কি কোনো দোকানের সামনে কোনো জায়গায় কোনো নোংরা বা কোনো কিছু পড়েই নেই। অনেক খোঁজার পর লাস্টে এই বক্সটাই পেলাম যেটা কোনো কাজে লাগবে না। আজকে যা হয়ে যাক আমি হার মানবো না, আজকে এখান থেকে আমি ফ্রিতে কিছু নেবই। তাই অবশেষে আবারও সব দোকান থেকে ফ্রিতে চাইতে লাগলাম, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। কোনো না কোনো দোকানদার তো আমার উপর মায়া করে ফ্রিতে কিছু দিয়ে দেবেই। সেই আশাটা নিয়ে চলে আসলাম মেলার মধ্যে থাকা একটা সোনার দোকানে। উরি বাস, সোনার দোকান থেকে কি ফ্রিতে চাইবো? দরজার সামনে এতগুলো গার্ড দেখে তো ভয় আর ঢুকতে ইচ্ছা করছে না। গাইস তোমরাই বলো ওরা কি আমাকে ফ্রিতে সোনা দিত? তারপর বাড়ি যাওয়ার সময় একটা পাপড়ের দোকান দেখলাম, ওখানটায় গিয়ে লাস্ট চাইলাম। চাইতেই উনি আমার মুখ দেখে একটা পাপড় দিয়ে দিল, বলছে একটাই তো খাবি। তো আমি এখন পাপড় খাই, তোমরাই কাকুটার জন্য একটা সাবস্ক্রাইব করো।